এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস বলেন? এর পরের মাসের নাম হলো রমজানুল মুবারক। শাবান মাসের খালি ছোট্ট একটা আমল বলে দি শোনেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করতেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বিশ্ব নবীর শাবান মাসে সবচাইতে বেশি আমল ছিল, তিনি রমজানের পরে বেশি রোজা শাবান মাসে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে দুটো রাখি, তিনটে রাখি, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসের প্রায় অর্ধেকটার বেশি তিনি রোজা রাখতেন। এটাই ছিল নবীজির শাবান মাসের আমল। পারলে রমজানের আগে বেশি বেশি করে দু চারটে সূরা শিখে নিন। মাদ্রাসা আছে, মাদ্রাসায় হাফেজের কাছে আসুন, মাদ্রাসায় ওস্তাদের কাছে আসুন। আপনার মহল্লায় ইমাম আছে, ইমাম সাহেবের কাছে হুজুর আরো দুটো নতুন সূরা শিখিয়ে দিন। যত বেশি কোরআন, যত বেশি সূরা মুখস্থ থাকবে, কিয়ামতের দিন হাফেজে কোরআনের সাথে তত বেশি আপনি উপরে উঠতে পারবেন। যে জায়গায় আপনি থেমে যাবেন ওই জায়গায় জান্নাতে আপনার ঘর হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন শুনিয়ে দেবে, আমার পরিবারের লোক আমার কাছে ফিরে চলে এসো। আল্লাহর পরিবার কারা? আহলে কোরআন যারা। আহলে কোরআন কারা? আল্লাহর কোরআনের উপরে পড়ার কারণে ব্যস্ততা থাকতো যারা। আপনি কোরআন এখনো শেখেননি, যদি নিয়ত করি আগামী কাল থেকে শিখবো, তো আপনি শিখতে গিয়ে ঠোকর খাচ্ছেন, কষ্ট হচ্ছে, ঠোঁটে জড়িয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, ঘেমে যাচ্ছেন, মাথায় ঢুকছে না। আল্লাহ বলবে, এই ফেরেশতা, হাফেজে কোরআনের যা নেকি লিখবি, যে শিখতে শিখতে বারবার বাধা পাচ্ছে, ও ডবল নেকি লিখবি। জোরে বলুন। ফেরেশতারা বললে, আল্লাহ কিরকম? একটা লোক রানিং পড়ছে, তার জানে কি লিখবো? আরে সবে আলিফ শিখছে, বা শিখছে, তা শিখছে, সা শিখছে, কায়দা শিখছে, কোরআনের সবে দুটো একটা সূরা শিখছে, এর ডবল নেকি লিখতে হবে? আল্লাহ পাক বলছে, ফেরেশতারা, এর দুরকম নেকি আছে। কেন? প্রথম নেকিটা হচ্ছে ও যে শেখার মানসিকতা তৈরি করেছে, কোরআন পড়বে বলে যে ভেবেছে, কোরআনের ছাত্র হওয়া বলে যে চিন্তা করেছে, এর জন্য একটা নেকি পাবি। আর দ্বিতীয় নেকিটা, ও কোরআন শিখছে, এই নেকি, শেখার নেকি। আর দ্বিতীয় হচ্ছে যে কষ্ট করছে, যে বাধা পাচ্ছে, মুখ থেকে আওয়াজ আসছে না, বার হচ্ছে না। হাফেজ সাহেব বলছে ক ও কা বলে দাঁড়িয়ে আছে, হাফেজ বলছে ল ও ল বলতেই পারছে না, বারবার যে চেষ্টা করছে, এই চেষ্টার জন্য আর কোরআন পড়া ডবল নেকি লিখে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বন্ধু, কিয়ামত পর্যন্ত কোরআন কিন্তু থাকবে। ওই কোরআন টিকিয়ে রাখবে আল্লাহ কাদের দ্বারায়? হাফেজে কোরআনদের দ্বারায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গরুর জন্য কোরআন নয়, পৃথিবীর অন্যান্য পশুর জন্য কোরআন নয়, অন্য কোনো মাখলুকের জন্য নয়, স্রেফ অনলি ফর মানুষের জন্য কোরআন। বলুন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশর 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাদাল কুরআন, যদি আমি আল্লাহ, যদি সম্ভাবনা, যদি কোরআন আমি পাঠাতাম পাহাড়ের উপরে, পর্বতের উপরে, আমার কোরআনের নূরে, আমার কোরআনের তাজাল্লিতে, আমার কোরআনের যে ক্ষমতা, এই কোরআন যদি পাহাড়ের উপর পাঠাতাম, আলা জাবালিল্লা রাআইতাহু, তাহলে তোমরা দেখতে পেতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে, খোদার ভয়ে, কোরআনের নূর সহ্য করতে না পেরে পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ। জোরে বলুন। পাহাড় ফেটে যেত, পাহাড় এর ভার নিতে পারত না। এত পাওয়ার, এত মুজিজা,
এত কোরআনের ক্ষমতা, সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর সব মানুষ চেষ্টা করে কোরআনের আয়াতের মতো একটা আয়াত নকল করতে পারবে না। আপনারা কি বলছেন বলুন? সুজুকি কোম্পানি একটা মডেল বার করলো, সঙ্গে সঙ্গে হুন্ডাই কোম্পানি ওর সেম একটা মডেল বানিয়ে নিল, একদম নামটা দিল আলাদা, দিয়ে একটা মডেল বানিয়ে দিল। স্যামসাং কোম্পানি একটা নতুন প্রো ম্যাক্স আপডেট মোবাইল আনলো 5G, সঙ্গে সঙ্গে অন্য আর একটা কোম্পানি একই মডেল তৈরি করে দিল, একটু কয়েকটা ডিজাইন ঘুরিয়ে আলাদা তৈরি করে দিল। করছে কি করেন? যত দিন যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি তাদের মডেলগুলি আপডেট করছে, আরো আপডেট, আরো আপডেট, সব আপডেট হচ্ছে। কিন্তু কোরআন এই যে 1400 বছর যেমন ছিল আজকেরও তেমন আছে এবং কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। তবে এর ভিতর থেকে যে গবেষণা, এর ভিতর থেকে যে স্টাডি গুলো, এর ভিতর থেকে যে থিওরি গুলো, যত বেশি বিজ্ঞান নিয়ে গবেষণা হবে কোরআনের ভিতর থেকে তত নতুন নতুন থিওরি বিশ্ব উপহার পাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানরা বউকে তালাক দিয়ে বলছি, হুজুর বউ তালাক দিয়েছি, কোরআনে দেখো দেন বউটা ফিরে পাওয়া যাবে কি? ঝাঁটা দিয়ে মনে হয় যেন খাটে পিটে নিয়ে আগে ঝাঁটা দিয়ে। বউ তালাক দিয়েছে, রাত্রে মাল খেয়ে সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর এই কোরআনটা দেখো দেন কোথায় বউটা ফিরে পাওয়া যাবে। ছি 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 ছি। কবি কাজী নজরুল ইসলাম, বর্ধমানের চুরুলিয়া, মৃত্যু ঢাকা, বাংলাদেশ, কত সুন্দর কথা বলছে। কি? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বিশ্ব এখন ইরান আগিয়ে আছে, ইরান। ইসরায়েল তো আছে, আমেরিকা ইউরোপ আছে, মুসলিম বিশ্বের মধ্যে ইরান আগিয়ে আছে। এজন্য আমেরিকা ইউরোপ এদের মূল টার্গেট হলো এখন ইরান। ইরানকে যদি ধ্বংস করতে পারে তুরস্ক ধ্বংস হবে। তুরস্ক ধ্বংস হলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডন এগুলো আমেরিকার ইসরায়েলের পায়ের নিচে বাস করে। এখন পায়ের নিচে, কথা বুঝতে পারছেন কি বললাম? পায়ের নিচে এরা বাস করে। যত অস্ত্র আছে সৌদি আরবে সব আমেরিকার অস্ত্র। ওই অস্ত্রগুলো একটাও ব্যবহার করতে পারবে না আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, কারণ এই অস্ত্রগুলো তৈরি হচ্ছে আমেরিকায়। তো বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন থেকে তেল পড়া, তাবিজ, ঝাল পানি, চোর ধরা আর হাত গুনিয়ে বলা আর খতম পড়া আর মিলাদ আর জলসা করে খাওয়া, এজন্য শুধুমাত্র এজন্য কোরআন আসেনি। এটা হচ্ছে বিপ্লবের কিতাব, এটা হচ্ছে মানুষের মোটিভটা চেঞ্জ করা কিতাব, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের কিতাব। যে সমাজের ব্যক্তির কাছে এই মূল্যবান গ্রন্থ থাকবে সেই সমাজের মানুষ নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। তারা নেতা হবে, তারা শাসক হবে। আজকে আমরা শোষিত হচ্ছি, আজকে আমাদের শাসন করা হচ্ছে, অথচ মুসলমান জাতি হচ্ছে শাসকের জাতি। কি জাতি বলেন? জোরে বলেন। মুসলমান জাতি কি জাতি? শাসন করার জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, তিনি গিয়ে কি করেছিলেন? মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করার যত মন্ত্রতন্ত্র সবকিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো পড়ি না আমরা, খালি খতম পড়ি, পড়ুন আলহামদুলিল্লাহ, কিন্তু অর্থটা জানার চেষ্টা করুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের মানুষেরা তোমরা শোনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নারায়ে তাকবীর। 11 পারা
14 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 57-58 নম্বর আয়াত সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের সমস্ত মানুষ, সব মানুষ, মুসলমানদের শুধু বলছে না, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তোমাদের পালন কর্তার পক্ষ থেকে তোমাদের জন্য এসছে সবচাইতে ভালো, সবচাইতে বড় উপদেশের কিতাব, যে উপদেশ মানলে দুনিয়াতে শান্তি আছে, আখেরাতে মুক্তি আছে, দুনিয়ায় শান্তিতে মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। ওই উপদেশের কিতাবের নাম হলো কুরআন। সুবহানাল্লাহ বলেন। উপদেশের কিতাবের নাম কি? উপদেশ। কোরআন তো উপদেশ দেবে। উপদেশ কে দেবে? উপদেশ কে দেবে? কোরআন দেবে। আপনাকে অ্যাডভাইস করবে। আপনার চলা, খাওয়া, পড়া, ঘুমানো, ব্যবসা বাণিজ্য, বিবাহ, লেনদেন, অর্থনীতি, রাজনীতি, বিদেশ নীতি, সব কিছুর উপরে অ্যাডভাইস দিচ্ছে কে? কোরআন। যদি আমরা বুঝতে পারতাম, আমরা তো বুঝি না, বড় আমাদের কপাল খারাপ, কোরআন বুঝি না, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। শ্বশুর মারা গেছে, নতুন জামাই গিয়ে হাতে কোরআন নিয়ে শুধু কাঁদছে। শ্বশুর বাড়ির লোক মনে করছে জামাই মনে হয় বড় মাওলানা, জাহান্নামের আযাবের আয়াত পড়ছে আর কাঁদছে। কি কান্না! শ্বশুর মারা গেছে, ইমাম সাহেব জিজ্ঞাসা করছে জামাই কোন সূরা পড়ছো? বলছে কোরআন পড়ছি। সূরা তো কোনটা বলতে পারবো না, বুঝেই না। মানে ও কোরআন পড়তে পারে না, শ্বশুর বাড়ি গিয়েছে, গিয়ে দেখছে পরিবেশটা ইসলামিক পরিবেশ, শালা বলুন বা আত্মীয় স্বজন সকলে আলেম হাফেজ কোরআনওয়ালা। এখন জামাই কোরআন জানে না, জায়গাটা হাতে করে নিয়ে কি করবে দেখে যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে, আর মুখটা ওই লিপ ঠোঁটটা কোনো মতে বুলিয়ে যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। সবাই কাঁদছে, ও কাঁদছে। পড়তে পারে না, বুঝতে পারে না। আল্লাহু আকবার। কোরআন এসেছে বোঝার জন্য, পড়ার জন্য। পড়বো আর বুঝবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলছেন উপদেশ। 2 নম্বর কি? ওয়াহুদা, কোরআন হলো তোমাদের জন্য সবচাইতে বড় হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় হেদায়েতের কিতাবের নাম কি? কোরআন। যারা দাওয়াত দেবে, মানুষের কাছে দাওয়াতি কাজ করবে, জাহান্নামীদেরকে জান্নাতে ফেরাবে, বেনামাজিকে নামাজি বানাবে, বেঈমানদেরকে ঈমানদার বানাবে, মুশরিকদেরকে তৌহিদের দিকে ফিরাবে, বেদাতীদেরকে সুন্নাতের দিকে ফিরাবে, অমুসলিমদেরকে যদি দাওয়াত দিয়ে ঈমানের দিকে আনতে হয়, দাওয়াত যখন দেবে কোরআন থেকে তুমি দাওয়াত দাও, কোরআন থেকে কথা বলো। এই দাওয়াত যার কাছে যাবে, কোরআন শুনে সে পরিবর্তন হবে। এজন্য কোরআনের একটা নাম হলো হুদা। কোরআনের একটা নাম কি? হুদা। হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। আর এই যে হুদা বা হেদায়েত, এই হেদায়েতের রাস্তা কোরআন ডাইরেক্ট, সহজ, সরল, ওনলি ফর একটা রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, জান্নাতের রাস্তা শুধু কোরআন বলে দিতে পারে। জোরে বলুন, বাপ বেটা মিল করে বলুন, নারায়ে তাকবীর। আওয়াজ কি হলো আপনাদের? খাওয়া দাওয়া সব দুপুরে হয়েছে না হয়নি আপনাদের? কি গো, জোরে তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজ ঠিক রাখবেন, না কামড় দিতে পারেন হোস অন্তত করুন। একটা গল্প আছে, শোনেন নাই? এক মুরিদ একটা পীর সাহেব এখন মাজারের কাছে বসে আছে। তো সকলে শুনেছে পীর সাহেব, একটা সাপও শুনেছে পীর সাহেব, বড় 4 ফুটের সেই মানে গোখরো সাপ, রাসেল ভাইপা। পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমি মুরিদ হতে চাই। পীর সাহেব বললে আরে বাবা সাপ মুরিদ হবে? সুবহানাল্লাহ, তো আশ্চর্য ব্যাপার। তো বলে আমাকে মুরিদ করে নেন। মুরিদ হয়ে গেল। চলো হুজুর কিছু জিকির আজকার দিন, কিছু তাসবি, নাফসের তাজকিয়া করবো, কিছু আমল। বলে কোনো আমল দেবো না, আগে তুমি 1 সপ্তাহ ওই একটা আমল করো, তুমি কাউকে কামড় দেবে না। বলে আবার কি আমল? বলে হ্যাঁ এটা আমল করো। যেহেতু তুমি নতুন মুরিদ, এখন তোমার জিকির দিলেও তুমি ও সহ্য করতে পারবে না। তুমি 1 সপ্তাহ এর উপরে আমল করো, কাউকে কামড় দেবে না। তো মুরিদ চলে গেল, সাপ মুরিদ। জমির মাঝখানে যে আল থাকে, আলী আপনারা কি বলেন? আল, আলী বলেন। তোর পাশে শুয়ে আছে। আর সন্ধ্যাবেলা, সন্ধ্যার একটু আগে এক চাষি এসে ধান বা কিছু গম চাষ করে ওটাকে বাড়ি নিয়ে যাবে বলে দড়ি আর মনে নাই, ওই
মনে করলো একটা বিশাল কালো দড়ি, সাপটাকে দড়ি মনে করেছে সন্ধ্যার দিকে, ভালো করে টেনে বেঁধে আর সাপের মুন্ডু আর লেজটা এক জায়গা করে আর ওর ভিতরে দিয়ে 1.5 কিলোমিটার নিয়ে একদম বাড়ি চলে গেল। ওখানে খুলে ফেলে দিয়েছে, ধানের বোঝাটা নামিয়ে নিয়ে সাপের ঘাড় মুটকে একদম এইরকম হয়ে গেছে। কোন রকমে কষ্ট করে রাত 10টার সময় পীর সাহেব তখন খানা খেয়ে রাত্রে ঘুমাতে যাবে, সাপ এসে আসসালামু আলাইকুম, বলে কি ব্যাপার? কালকে তোমার আমল দিলাম, 1 সপ্তাহ হয়নি, সামনে জুমায় আসতে বললাম, আজকে চলে এলে? তুমি কি ফয়েজ আমার অতিরিক্ত পেয়ে গেছো নাকি? সাপ বলছে, না হুজুর, আপনি যে আমল দিলেন, কি যে আমল করব, আর আমি যে কি মুরিদ হয়েছি, দেখুন আমার ঘাড়ের অবস্থা দেখুন। পীর সাহেব বললে, আরে এমন তো কোনো কঠিন আমল দিই নাই যে তোমার ঘাড় ভেঙে যাবে, কি করেছো? পুরো ঘটনাটা বললো। তখন পীর সাহেব বলছে, বেয়াদব, বার হয়ে যাও এখান থেকে, তুমি মুরিদ হওয়ার যোগ্য নও, আমি তোমাকে কি আমল দেবো? বলে, না হুজুর, আপনি তো বলেছেন যে কাউকে কামড় দিতে মানা করেছেন, তা না হলে আমার যা দংশন আর আমার যা বিষ, আমার যখন ঘাড়ে হাত দিয়ে যখন দুমড়ে মুটকে ভাঙছিল, আমি 1 কামড়ে ওরকম চাষির বাপকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারতাম, শুধু আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় দিতে পারি নাই। তার পীর সাহেব বলছে, বিয়াদব, তোকে কামড় দিতে মানা করেছি, ফোঁস করতে মানা করেছি নাকি? তুই যদি ফোঁস করতিস, 1 ফোঁসে ওই রকম চাষি গিয়ে ভান্ডার হাঁড়িতে পড়তো, কেন করলি না বল? তো আপনাকে কামড় দিতে, আপনি ফোঁস করতে পারেন না? তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হলো হিদায়েতের কিতাব। ছেলেকে যদি হেদায়েতের পথে আনতে চান, মেয়েকে যদি হেদায়েতের পথে আনতে চান, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসীকে যদি হেদায়েতের পথে আনতে চান, জাহান্নাম থেকে যদি তাকে বাঁচাতে চান, হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব কোরআন হাতে তুলে দেন। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। 15 পারা 2য় পৃষ্ঠা 2য় লাইনের 9 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, এই কোরআন নিশ্চয়ই মানুষকে সরল সঠিক হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা বলে দেয়। আল্লাহর নবী মক্কায় যখন কোরআন পড়তে শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনলো, ওমর ফারুক কোরআন শুনলো, উসমান গনি কোরআন শুনলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনলো, বেলাল শুনলো, বেলাল শুনলো, আবু হুরায়রা শুনলো, সাহাবায়ে কেরাম কোরআন শুনলো। যারা নবীর হাতে হাত দিয়ে নবীর কাছে বসে হেদায়েতের রাস্তা মানলো, যারা ডাইরেক্ট জান্নাতে চলে গেল তারা। আর সাহাবারা কোরআন মেনে নিল যখন, তারা জান্নাতি হয়ে গেল। তাদের নামের শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারা আল্লাহর উপরে খুশি। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা। 11 পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনের 100 নম্বর আয়াত, সূরা তাওবা। আল্লাহ বলছেন, মক্কার মুহাজির, মদিনার আনসারেরা ঈমান আনার ক্ষেত্রে প্রথমে ঈমান এনেছিল যারা, তাদের আমলটা, তাদের কাজটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, ওই সাহাবারা আল্লাহর উপর রাজি হলো, আর আল্লাহ সাহাবাদের উপর রাজি হলো। সাহাবারা সকলে জান্নাতি। আমরাও যদি হেদায়েত পেতে চাই, এদিকে সেদিকে ওদিকে গিয়ে লাভ নাই। ধরতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, বুঝতে হবে কোরআন। যদি পড়ি আর ধরি আর বুঝি, আমরাও হব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন বক্তব্য একটা শুনেছেন, সব বক্তা বলে যায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। কি ভাই বক্তব্যটা শুনেছেন না শুনেন নাই? শোনেন নাই বক্তব্যটা? বক্তারা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহ ওয়ালারা, জেনে রাখো ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দারা জান্নাতি। শুনেছেন তো? এটা নতুন কথা। এই আয়াতটা 11 পারা 15 পৃষ্ঠা, প্রথম লাইনের 62 নম্বর আয়াত সূরা ইউনূসে আছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। সকলে বলুন। আচ্ছা, ওলিদের ভয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ভয় নাই এরকম কোনো কথা আছে যে আমাদের ভয় নাই? ওলিদের যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, মুজাদ্দেদ আলপেস্তানি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ফুরফুয়ার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, এদের ভয় আছে? হ্যাঁ না বলে? কিন্তু আপনার জন্য কি আছে? হ্যাঁ, ভয় আছে? আর আমি যদি বলি আপনার ভয় নাই, ওলিদের ভয় নাই, পীরদের ভয় নাই, এটা তো শুনলাম, কিন্তু আমাদের জন্য কি অফার আছে এটা আগে বলো ভাই। ওলিদের, পীরদের, আল্লাহর বন্ধুদের ভয় নাই, এটা তো বারহাক সত্য কথা। কিন্তু ওলিদের সাথে আরো 5 প্রকার এমন ব্যক্তি আছে, আরো 5 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারাও ওলিদের লাইনে থাকবে, তাদেরও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানতে চাই নাই তাই বক্তা বলে নাই, জানার চেষ্টা করি নাই তাই বলি নাই। ওলিদের ভয় নাই সারা জীবন শুনেছি, কিন্তু ওলিদের লাইনে আমি থাকবো কিনা, ওলিদের পাশে আমার জায়গা হবে কিনা, আমি ওলি হতে পারবো কিনা, আমার আমলটা ওলির পর্যায়ে পড়ে কিনা, ওলি হওয়ার জন্য লাগবে কি কি, ওলি হওয়ার জন্য আমল কি কি, এটা বক্তা জিজ্ঞেস করতে হবে না? হবে কি হবে না? এবার তাহলে শুনে নেন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। আর এর সঙ্গে আরো 5 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। বলল সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রথম হলো, তাদের মধ্যে দ্বিতীয় নম্বরে হলো ঈমান এনেছে যারা, নামাজ পড়েছে যারা, যাকাত দিয়েছে যারা, এদের কোনো ভয় নাই। জোরে বলেন। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা সূরা বাকারা 6 নম্বর পৃষ্ঠার 277 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো আমল করেছে যারা, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিয়েছে যারা, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কারটা, তাদের মানে ঈমান এনে ভালো কাজ করে নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে যারা, তাদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে তাদের পুরস্কারটা গচ্ছিত আছে। আর কিয়ামতের দিন ঈমানদার এবং নামাজি ব্যক্তিদেরকে আমি আল্লাহ শোনাবো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নামাজি ঈমানদারের কোনো ভয় নাই, নামাজি ঈমানদারের কোনো চিন্তা নাই। জোরে হবে না? 2 নম্বর হলো। এবার 3 নম্বর চলো। 3 নম্বর কাদেরকে বলেছে আল্লাহ? কোরআন শোনাচ্ছে কুল্লাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের 38 নম্বর আয়াত সূরা বাকারাতে আছে।
আল্লাহ কি বলছে? যারা কোরআন অনুসরণ করবে, কোরআনকে ফলো করবে, বাস্তব জীবনে কোরআনের সামনে রেখে জীবন গড়বে, কোরআন ওয়ালাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আর কোরআন ওয়ালাদের আখেরাতে কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন, কোরআন ওয়ালাদের ভয় নাই। কি কোরআন ওয়ালাদের ভয় আছে? আমরা কোরআন ওয়ালা, আমরা মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, দিনের উপরে আছি, ইমানের উপরে আছি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনকে ভালোবাসি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআনওয়ালা হলো যারা কোরআনকে সামনে রেখে জীবন গড়েছে, যারা কোরআনকে সামনে রেখে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। আখিরাতে কোরআন ওয়ালাদের কোনো ভয় নাই, কারণ কোরআন পড়ে যারা, কোরআন বোঝে যারা, আমল করে যারা, এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কার পরিবার? আল্লাহর পরিবার। নেতা মন্ত্রীর পরিবার আছে না বাবা? নেতা মন্ত্রীদের পরিবার আছে না নাই? নেতা মন্ত্রীদের পরিবারের তো কোনো ব্যাপার নাই। আপনি যদি, আপনার বিরুদ্ধে মামলা হয়, সাধারণ মানুষ ও জামিন পেতে পেতে 6 বছর চলে যাবে। আর নেতা মন্ত্রী এমএলএ তাদের বিরুদ্ধে 1000 খানেক মামলা হোক, এ বেলা ঢুকছে 500 উকিল দাঁড়িয়ে আছে জামিন করে নেওয়ার জন্য। আপনারা কি বলছেন বলুন? কোনো ব্যাপার নয়। টাকা যার আছে তার কাছে আইন একদম হাতের ময়লা, আর গরিব মানুষের জন্য আইন হলো মাকড়সার জাল। একবার ফেঁসে গেলে ও আর কেটে পালানোর কোনো উপায় নাই। কথা বুঝতে পেরেছেন বাবাজি? যতই লেখা থাকুক আদালতে, আইন সবার জন্য সমান, লেখা থাকে না? কি বলে? আইন সবার জন্য সমান। সবচাইতে যদি কোনো মিথ্যা কথা থাকে, এর চাইতে মিথ্যা কথার পৃথিবীতে দুটো নাই, যে আইন সবার জন্য সমান। কোনদিন আইন সবার জন্য সমান না, কোন দিনের তরে নয়। একটা নিরপরাধ মানুষ 100 টাকা চুরি করে ধরা পড়লে পুলিশ তাকে তুলে নিয়ে থানায় 24 ঘন্টা পিটতে থাকে। আর নেতা মন্ত্রী বড় বড় কোটি কোটি টাকা দুর্নীতি করে, কোটি কোটি টাকার জনগণের সম্পদ লুট করে, কোটি কোটি টাকা চাকরি প্রার্থীদের টাকা মেরে দিয়ে এদিক থেকে ঢুকছে, ওদিক থেকে বার হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি হয় না? তাহলে আইন কিসের জন্য সমান হলো? আমি দুটো নাম আপনাদের সামনে বলছি, আইন সবার জন্য যে সমান নয় সেটা আপনাকে প্রমাণ করছি। শুনুন। আশারাম বাবু নাম শুনেছেন? শোনেন? আশারাম বাবু বিশাল বড় মাপের ধর্ষক। আশারাম বাবু, আচ্ছা ছেড়ে দিলাম, বুড়ো লোক ছেড়ে দিয়েছে। আর একটা লোক আছে গুরমিত রাম রহিম সিং ইনসান, শুনেছেন? রাম রহিম বাবু শুনেন নাই? 1000-এর বেশি নারীকে ধর্ষণ করেছে, 1000, এবং ধর্ষণ করে তাদের ছেড়ে দেয়নি। তার ডেরার মধ্যে মেরে লাশ পুঁতে হাড় হাড্ডি পর্যন্ত গায়েব করে দিয়েছে। হরিয়ানায় বাড়ি। তার 3 থেকে 4 কোটি মুরিদ আছে, ভক্ত আছে। আশারাম, ওই রাম রহিম সিং ইনসান, তার বিরুদ্ধে মামলা হলো। এখন বাইরে ঘুরছে, কোনো অবস্থা নেই। ওই কিছুদিন জেলে যায়, আবার বাইরে চলে আসে, আরামে ঘুরছে। কিন্তু ওমর খালিদ, শারজিল ইমাম, এনআরসিতে, দিল্লিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বিনা বিচারে। কোনো বিচার নাই, বিনা বিচারে, বিনা ট্রায়ালে 5-6 বছর হয়ে গেল তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে। আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান? সমান নয়। আপনি একটা অপরাধ করুন, আপনি রাস্তা একটা রুলস ভাঙুন, একটা ট্রাফিক আইন ভাঙুন, সঙ্গে সঙ্গে আপনার জরিমানা দেবে। হেলমেট নেই বলছে 1000 টাকা দেবে। হেলমেট নেই 1000 টাকা। আরে গরিব মানুষ, একটা হেলমেট নেই 1000 টাকা দিতে হবে? পলিউশন, গাড়ির কাগজের ধোঁয়া ফেল, দে 2000 টাকা দে। সিট বেল্ট নেই, দে 2000 টাকা দে। আর নেতা মন্ত্রীরা, তাদের সব ছাড় আছে। তাহলে আইন সবার জন্য সমান হলো কিভাবে? যদি পৃথিবীতে কোনো কথা থাকে আইন সবার জন্য সমান, এটা একদম 100-র ভিতরে 100% মিথ্যা কথা। আইন গরিবের জন্য এক, আর পয়সাওয়ালা প্রভাবশালী ব্যক্তির জন্য আইন আর এক রকম হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, বান্দা শুনে রাখো। আমি তোমাদেরকে বলে দিয়েছি, আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, এই আইন আর এই বিধান যদি তোমরা ফলো করতে পারো, ইসলাম যদি তোমরা জীবনে আনতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিয়েছি, কোরআন ওয়ালাদের, তাদের জন্য আখেরাতে কোনো ভয় নাই। আখেরাতে কোরআন ওয়ালার জীবনে চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার আখেরাতে কোনো ভয় থাকবে না, কারণ কোরআন আমার পক্ষে সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ বলুন।
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। অনেকের ধারণা ধরেছি ইমাম সাহেব মোটা একটা মাওলানা, মিলাদের দিন মুরগি খাওয়ালাম, দিলাম মোটা নজরানা, আখেরাতে ইমাম সাহেব পাশে থাকবে, আমারও নামাজ কালাম লাগবে না। সবে বারাতে এক খতম, রমজান মাসে দিলাম একটা খতমের নজরানা, আর এমন দোয়া করবে ইমাম জান্নাত হয়ে যাবে আমার পাশ, কোনো টিকিট লাগবে না। প্রচুর মানুষ আছে নামাজ পড়ে না, বলো ভাই নামাজ আবার কি? খাজা বাবার মুরিদ আমি, আজমিরে যাই নামাজ লাগবে না। তা খাজা বাবা নামাজ পড়তো না? কি গো বলে আজমিরে যাই, তা আজমিরে যেতে কি তোর বাপের কি হয়েছে? আজমিরে গেলে তো নামাজ লাগবে না? মদিনার সাহাবাদের নামাজ লেগেছে, তুই আজমিরে যেতে নামাজ লাগবে না? আজমিরে গেলে নামাজ আরো বেশি পড়তে হবে। কি বলছেন আপনারা? বলে নামাজ লাগবে না। বলে কেন? বলে আমি পীরের মুরিদ। আরে মুরিদটা কি হয়েছে? মুরিদ হলেই তবে তো নামাজ পড়তে হবে। বেনামাজি কোনোদিন মুরিদ হয়? কি বলছেন আপনারা? যদি কেউ মুরিদ হয় তার আরো নামাজ বেশি পড়তে হবে, নফল পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আউবিন পড়তে হবে, চাষ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কি হবে কি হবে না? হ্যাঁ, তো যে মুরিদ তো নামাজ বেশি লাগবে। আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শোনো, তুমি কিয়ামতে কার উপরে ভরসা করে পার হবে বলো? তোমার পাশে কে সাহায্য করবে বলো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি আপনি কোরআনের পক্ষে গোটা জিন্দেগিটা ব্যয় করেন, ওই কোরআন আপনাকে না নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাশে কেউ নাই, কেউ নাই। আয়াতটা শুনুন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। সূরা বাকারার প্রথম পারার 48 নম্বর একদম শেষের লাইনে আয়াতটা আছে। সেদিনকে ভয় করো যেদিন বিচারের মালিক হবে আল্লাহ। কে বিচার করবে? জোরে বলেন। আল্লাহ বিচার করবে। আজকে যারা বিচারক তাদেরও বিচার হবে, বিচার হবে না? দেখে 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 মুসলিম মহল্লায় হেয়ারিং এ নোটিশ পাঠাচ্ছ তোমরা। আমরা বুঝতে পারছি না? সব জানি, সব বুঝতে পারি। এই যে এসআইআর হচ্ছে না, আপনাদের হেয়ারিং এর নামটাম ডাকছে না করো? দেখে দেখে সংখ্যালঘু এলাকাতে বলে তোরা 6 ভাই, 2 ভাই বলছে 6 ভাই। আরে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনিও তো 6 ভাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও তো 14 ভাই বোন ছিল। ভাগ্য ভালো রবি ঠাকুর মারা গেছে, 14 ভাই বোন ছিল, জানেন না আপনারা? এই দেখো, মনে করলে আমি বানিয়ে বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন, তার উপরে দাড়ি, আবার বাঙালি, আবার পাঞ্জাবি পড়তো। এখন হলে মনে হয় বাংলাদেশ বলে ফেলে দিয়ে আসতো। কি বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন সেই দিনকে তোমরা ভয় করো, ওই কিয়ামতের দিন, যেদিন বিচারক হব আমি, যেদিন মালিক হব আমি। আমার সামনে যথাযথ বিচার হবে, কোন বান্দার প্রতি সামান্য জুলুম হবে না। সবাই ইনসাফ পাবে, সবাই ন্যায় বিচার পাবে। সেদিন জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠা হবে। কিয়ামতের দিন সামান্য বিন্দু পরিমাণ আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন সূরা 3 এর শেষে? আলাইসাল্লাহু বিআহকামুল, বলেন, হাকিমিন। আমি আল্লাহ, আমি কি উত্তম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হিসাবে, উত্তম হুকুমদাতা হিসাবে, ফয়সালা দাতা হিসাবে, রায় দানকারী হিসাবে, সঠিক বিচারক হিসাবে আমি আল্লাহ যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলে। আল্লাহই তো উত্তম বিচারক, তার চাইতে উত্তম বিচার কে করতে পারে? আল্লাহ পাক বলে সেদিনকে ভয় করো,
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যেদিন কেউ কারো অন্য কেউ, বাপ ছেলেকে, ছেলে বাপকে, ভাই ভাইকে, মা বোনকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ইমাম মুক্তাদিকে, মুক্তাদি ইমামকে, নেতা তার দলের লোককে, দলের লোক তার নেতাকে, টাকাওয়ালা গরিবকে, গরিব টাকাকে, হুজুর তার ভক্তকে, ভক্ত তার হুজুরকে, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আর ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কেউ তোমার পক্ষ থেকে আমার কাছে তোমাকে পার করে দেওয়ার জন্য সুপারিশ করবে, ও গোজামিল সেদিন চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন কোনো বিনিময় আমি নেব না। বিনিময় দিলে জামিন করা যায়, 1 লাখ টাকা বন্ডে জামিন হয়, 50,000 টাকা বন্ডে জামিন হয়। নেতা মন্ত্রী এমএলএ এর ফোন গেলে দাগি আসামিও মাঝে মাঝে জামিন পেয়ে যায়। কোরআন শোনাচ্ছে না, হাসরের ময়দানে কেউ কোনো হুজুর গিয়ে, কোনো ইমাম সাহেব গিয়ে, কোনো বক্তা গিয়ে বলবে, হুজুর আমার লোক ছিল ছেড়ে দাও, আল্লাহ আমার দলের লোক ছিল, আমার মুরগি খাওয়াতো, আমাকে ভালোবাসতো, ছেড়ে দাও, এমন কোনো উপায় সেদিন থাকবে না। ওয়ালাহুম ইনসারুন, সেদিন সাহায্যকারী হিসাবে পাশে কাউকে তুমি পাবে না। অনেক মানুষের ধারণা যে আমি কিয়ামতে কেউ না কেউ আমার পক্ষে উকিল দাঁড়াবে, আমি ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। আল্লাহ বলছে, বান্দা আমলের উপরে ভরসা করো, নিজের আমলটা ঠিক করো, আর তুমি আল্লাহর রহমতের আশার উপরে চলো। আল্লাহর রহমতের আশা, নিজের আমল ঠিক করো, এছাড়া বাঁচারও কোনো রাস্তা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহ যদি হিসাব নেয়, ওর আর বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি হিসাব নেয়, আমাদের বাঁচার কোনো রাস্তা পাবে না। কি হিসাব দেবেন বলুন? কোন দিন আমি আর আপনি পাপ করিনি, এরকম একটা দিন বার করুন যে এই দিন আমার দ্বারা একটা পাপ হয়নি, ছোট হোক বড় হোক মাঝারি সাইজের হোক। কোন দিন আল্লাহর হুকুমের খেলাফ আমি যাইনি? যেদিন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত, ইভেন আজকেরও প্রত্যেক দিন কোনো না কিছু পাপ আমি আল্লাহর বিরুদ্ধে গেছি। আল্লাহ যদি হিসাব চায় যে ওই দিনের হিসাবটা দাও, কি হিসাব দেবেন বলে? তাই প্রত্যেক নামাজের শেষে আমরা দোয়া করব, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা, আরে জোরে বলেন, আপনাদের শেখার মজলিস। হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আল্লাহ আমাকে হিসাব নিও না, আল্লাহ আমার হিসাব নিও না। তুমি যদি হিসাব নাও, আমার বিচার এত কঠিন হবে, আমি আল্লাহর সামনে থেকে পা তুলতে পারবো না। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, বান্দা এই খাবারটা নিষেধ করেছিলাম খেয়েছো কেন, আমি পা তুলতে পারবো না। বান্দা ওই জিনিসটা দেখতে নিষেধ করেছিলাম দেখেছো কেন, আমি পা তুলতে পারবো না। বান্দা তোমাকে আমি ওই কাজটা করতে মানা করেছিলাম, তুমি নাফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে কাজটি করেছিলে কেন, এই কেন জিজ্ঞাসা করলে আমি তো জবাব দিতে পারবো না। তাই ওগো আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। এ দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। হাজী সাহেবের কাছেও হজের কোনো, হজ করে এসেছে কিন্তু জান্নাতে যাবে গ্যারান্টি নাই। আলেমের কাছে জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। মুফতি সাহেবের কাছে সে যে জান্নাতি, কোনো গ্যারান্টি নাই। আছে আর একটা মারাত্মক কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো বান্দা জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো বান্দা জান্নাতি হবে না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনিও? আমার নবীজি বললেন, ও সাহাবা শুনে রাখো, আল্লাহ যদি আমার উপরে দয়া না করে, আল্লাহ যদি আমার রহমত না করে, আমার কোনো উপায়,
আমিও রহমতের ভিখারি, আমিও আল্লাহর রহমতের আশা করি। বলো সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিল, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 পারা 2য় পৃষ্ঠা, প্রথম লাইনের 9 নম্বর আয়াত, সূরা আহকাফ। কোরআন শোনাচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, তুমি কোন নতুন রসুল নাও, তোমার আগে অনেক রসুল তারা এসেছিল, তারা সকলে বিদায় হয়ে চলে গেছে। নবী বলছেন, মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আমি নবী জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে, আমি নবী জানি না। আল্লাহর দয়া এবং রহমত না হলে আমাদের কোনো বাঁচার উপায় নাই। দাড়ি রেখে বলতে পারবো দাড়ি আমার জান্নাতে নিয়ে যা, বলা যাবে? নামাজ পড়ে কি বলতে পারবো ইনশাআল্লাহ আমি পাকা কনফার্ম জান্নাতি, বলা যাবে? মাদ্রাসা করেছি, 10টা মাদ্রাসা, জান্নাতি। হসপিটাল করে দিয়েছি, জান্নাতি, বলা যাবে? আমি প্রতি বছর 100 করে গরু কুরবানি দিই, জান্নাতি। 2 কোটি টাকা করে আমি ডোনেট করি, জান্নাতি, বলা যাবে? এজন্য পৃথিবীতে কোনো ব্যক্তিকে কেউ আমরা যেন কাউকে জান্নাতি না বলি, অমুক ব্যক্তি জান্নাতি, এটা বলা যাবে না। এতটুকু বলা যেতে পারে, তার আমল জান্নাতীদের মতো আমল, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এতটুকু বলা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ 5000 টাকা দিলে আমি বললাম, আল্লাহ লোকটা জান্নাতি, তার বাপ মা জান্নাতি, তুমি কি করে বললে জান্নাতি? কোনো জানার গ্যারান্টি আছে তোমার কাছে? কোনো কার্ড আছে না গ্রিন সিগন্যাল আছে যে জান্নাত থেকে সিগন্যাল দিচ্ছে মাল চলে আয় পারে? এটা কাউকে বলা যাবে না। তবে আমরা আমল করব, আশা করব আল্লাহর উপরে, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ।